السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. আজকে আমরা আলোচনা করব আল আসমা ওয়াল মুশতাক্কা। এর মধ্যে যে টপিকগুলো রয়েছে তার মধ্যে হতে ইসমুল ফাইল, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রদান করা হবে, সেখান থেকে অনায়াসে জয়েন হতে পারবেন। আর এমএসসি এর ওপরে আমি একটি পিডিএফ তৈরি করেছি, এটি প্রায় 368 পেজের। তো এটা বিশেষ করে 9, 10 এবং আপার প্রাইমারি এর অ্যারাবিক এর সিলেবাসের ওপর ভিত্তি করে সম্পূর্ণ এমসিকিউ টাইপ এই পিডিএফটি রয়েছে। তো এই পিডিএফের মধ্যে কি পাবেন সেই কন্টেন্টগুলো একবার দেখে নেওয়া যাক। কন্টেন্টের মধ্যে এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যারাবিক প্রোজের ওপরে, অর্থাৎ অ্যারাবিক যে গদ্য রয়েছে গদ্যর ওপরে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন। অ্যারাবিক পোয়েট্রি কবিতার ওপরে পাবেন। হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার আরবি সাহিত্যের ইতিহাসের ওপরে, তাফসির আল কোরআনের ওপরে, হাদিসের ওপরে, রাইটার্স খলিফা অর্থাৎ খোলাফা আর রাশিদুন এদের জীবনীর ওপরে এবং এই সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর ওপরে এমসিকিউ পাবেন। আর ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিজ অর্থাৎ ভারতীয় বিখ্যাত মুসলিম ব্যক্তিত্ব বর্গগণের ওপরে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন। রেটরিক অর্থাৎ ইলমুল বালাগা, প্রসোডি, ইলমুল আরুজ এর ওপরে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন। ফিকের ওপরে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন। তো এই পিডিএফটি কীভাবে নেবেন? এই পিডিএফটি নিতে হলে আমাকে এই নাম্বারে SMS অথবা কল করতে পারেন। 6296 এটা 6 হবে, 6296 68 28 95 এই নাম্বারে। আমি নাম্বারটা আরেকবার রিপিট করে দিচ্ছি, 6296682895 অর্থাৎ 6296 68 28 95। এই নাম্বারে ফোন অথবা SMS করার মাধ্যমে পিডিএফটা কীভাবে পাবেন সেখানে আমি বলে দেব। তো এবার আমরা শুরু করি। ইসমুল ফাইল এই সম্পর্কে আজকের আলোচনা আমরা শুরু করতে চলেছি। আদারসুসামিন অর্থ অষ্টম পাঠ। তো এখানে ইসমুল ফাইল নিয়ে আলোচনা হবে, কারণ ইসমুল ফাইল এটি আরবিক গ্রামারের মধ্যে রয়েছে। তো ইসমুল ফাইলের বাংলা অর্থ হচ্ছে কর্তা। ফাইল মানে কর্তা, আর ইসমুল ফাইল এটা পুরোটাকে কর্তৃকারক বলা হচ্ছে বা সাবজেক্ট বলা হচ্ছে ফাইল। তো এখানে ইন ডিটেলসে দেওয়া রয়েছে ডিটেলসে, এবং তাছাড়া আমরা আর একটা পিডিএফ থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ ইসমুল ফাইল সম্পর্কে। তো ইসমুল ফাইল বা কর্তৃকারক এমনই একটি ইসমুল মুস্তাক, এটা কিন্তু আসমাউল মুস্তাক্কা আল আসমা আল মুস্তাক্কার মধ্যে হতে এটি একটি পার্ট, যেটা ইসমুল ফাইল। আল আসমা আল মুস্তাক্কা এর মধ্যে অনেকগুলো পড়ছে, ইসমুল মাফউল, ইসমুল ফাইল, ইসমুল আলা, তারপর সিফাতুল মুশাব্বাহা, ঠিক আছে, তারপর ইসমুত তাফদিল, এগুলো সব কিন্তু আল আসমা আল মুস্তাক্কা এর মধ্যে পড়ে যাচ্ছে। তো ইসমুল ফাইল কর্তৃকারক এমন একটি ইসমুল মুস্তাক আল ইসম আল মুস্তাক যা আল ফেল আল মুদারে হতে গঠিত। তো ইসমুল ফাইল কোথা থেকে গঠিত হয় না? তো ফাইল মুদারে এটা দুটো অর্থ প্রদান করে, ভবিষ্যৎ এবং বর্তমান। এটাকে মুদারে বলছে আরবিতে 3টে কাল হয়, মাদি, মুদারে, আমর। মাদি, মুদারে, হাল, যেটা মানে এক কথায় হালটাই মুদারের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই মুদারে ফেল থেকে ইসমুল ফাইলটা গঠিত হয়। এই ফাইল জাতীয় শব্দ সর্বদাই তার মূল অক্ষর দ্বারা যে ক্রিয়ার অর্থ বোঝায় তা দ্বারা তার সম্পাদনকারীকে বোঝায়। এটা বোঝাতে চাইছে যে ফাইল জাতীয় শব্দ সর্বদাই তার মূল অক্ষর, মানে তার মূল অক্ষর কি? ফা আইন লাম দ্বারা যে ক্রিয়ার অর্থ বোঝায়, মানে ফা আইন লাম এটা দ্বারা যে অর্থটা বোঝানো হয়ে থাকে, যেমন ফাআলা মানে করা এর অর্থে ইউজ হয়, তার মানে কি ইসমুল ফাইলে এই অর্থটাকেই ব্যবহার করতে হবে বা এই অর্থটাই ব্যবহার হয়। তাই বলা হচ্ছে যে সর্বদা তার মূল অক্ষর দ্বারা যে ক্রিয়ার অর্থ বোঝায়, মানে এর মূল অক্ষর কি? ফা আইন লাম। তো এটার দ্বারা যে অর্থ হয়ে থাকে তা দ্বারা তার সম্পাদনকারীকে বোঝায়। তো ফেল মানে করা, এই করার সম্পাদনকারী মানে যে করছে মানে কারি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ফাইলুন মানে এক কথায় কর্তা, মানে যে কাজটা করেছে, মানে কাজটার সম্পাদনকারীর দিকে সম্বন্ধ করা হচ্ছে, মানে যে কাজটিকে করে তাকে ফাইল বলা হয়, যে মানে করে তাকে ফাইল বলা হয়, ঠিক আছে। তো ফাইল মানে কারি অর্থাৎ কর্তা, যে কাজ করছে তাকে কারি বলা হচ্ছে ফাইল। যথা
এবার এবার এটা ফেল থেকে গঠিত হচ্ছে, কিন্তু ফেল মুদারে থেকে, জেসে ফেল থেকে নয়, বরং ফেল মুদারে থেকে গঠিত হচ্ছে। তো ইয়াহমিলু এটা কি ফেল আল মুদারে, আমরা জানি ইয়াটা হচ্ছে ফেল মুদারে এর হচ্ছে ইয়ে সাইন অর্থাৎ লক্ষণ, তাই তো। তো এটা হচ্ছে ফেল মুদারে এর লক্ষণ ইয়াটা। ইয়াহমিলু এটা হামালা ইয়াহমিলু দ্বারা বা এদ্রিবু থেকে এসেছে। তো এই ফেল থেকে গঠিত হচ্ছে ইসমুল ফাইল। কিভাবে গঠিত হচ্ছে না, তো হামিলুন, ইয়াহমিলু থেকে হামিলুন হয়ে গেল। তো এটা ইসমুল ফাইল হতে কি কি পরিবর্তন হলো, প্রশ্ন আসতেই পারে যে ইসমুল ফাইল কি থেকে তৈরি হয়, ফেল মাদি থেকে না তো ফেলুল আমর থেকে না ফেল মুদারে। তো সঠিক উত্তর হবে ফেলুল আল ফেল আল মুদারে, ফেলুল মুদারে থেকে গঠিত হয় ইসমুল ফাইল। তো এই যে হামিলুন ওটা হলো, তো এর মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এখানে, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো ইয়াহমিলু এই হামিলুন আমরা যদি লক্ষ্য করি, তো হামিলুন মানে এই ইয়াটাকে হজফ করে দিয়েছে। হ্যাঁ, এই ইয়াবটা হজফ করার পর এই তার মূল অক্ষর যেটা, মূল লেটার বর্ণ যেটা ছিল হা মিম লাম, এই তিনটে লেটার এর মধ্যে রয়েছে, কিন্তু ফা কালমার পরে একটা আলিফ বৃদ্ধি পেয়েছে, হায়ের পরে একটা আলিফ বৃদ্ধি হয়েছে, হা হয়ে গেল, আর ফা কালমাতে জাবার হয়েছে। ঠিক আছে, এভাবে আমরা প্র্যাকটিক্যালি যদি পরিবর্তন লক্ষ্য করি তাহলে অনায়াসেই বুঝতে পারবেন আপনারা। তো ইয়াহমিলু, তো হা আলিফ হয়ে গেল, অর্থাৎ ফা কালমা হা রয়েছে, তারপরে একটা আলিফ অ্যাড হলো বা যুক্ত হলো, আর ফা কালমাতে যাওয়ার কিন্তু হবে, সর্বদাই যাবার হবে, অর্থাৎ ফা এলুনের ওজনে আসবে, তবে হতে হবে এটা সুলাসি মুজাররাদ। সুলাসি মুজাররাদ ফেলগুলো এই ওজনে আসে। সুলাসি মানে তিন বর্ণ বিশিষ্ট, মানে তিন অক্ষর বিশিষ্ট যে মুজাররাদ হ্যাঁ হয়ে থাকে, তো সেগুলো ফাইলুনের ওজনে আসে। কিভাবে হয়, এই যেমন ইয়াহমিলু এটা সুলাসি মুজাররাদ থেকে, কাতাবে একতুবু এটাও সুলাসি মুজাররাদ থেকে, কাতাল একতুলু এটাও সুলাসি মুজাররাদ থেকে, নাসার আনসুরু ফাতাহ ইয়াফতাউ সামিয়াসমাউ হাসিবা ইয়াহসিবু কারুমা ইয়াকরুমু এগুলো সব সুলাসি মুজাররাদ থেকে, তিন অক্ষর বিশিষ্ট। এগুলোর মূল লেটার হচ্ছে তিন অক্ষর, মানে তিন অক্ষর বিশিষ্ট হয়ে থাকে এগুলো। মানে এর মাঝে যদি লক্ষ্য করি, তো কাতাবা কি এটা তিন অক্ষর বিশিষ্ট, কাপ তাবা, তাই তো, কারোমা কাপ রমিম তিন অক্ষর বিশিষ্ট, তাই সুলাসি মুজাররাদের মধ্যে ওগুলো পড়ে যাচ্ছে। তো ইয়াহমিলু থেকে হামিলুন হচ্ছে হায়ের পরে একটা মানে ফা কালমার পরে একটা আলিফ যুক্ত হলো, আর আইন কালমা এখানে কি এটার মূল অক্ষর বা মূল মাদ্দা হচ্ছে হা মিম লাম। তো আইন কালমা কাকে বলে, ফা কালমা বলা হয় প্রথম বর্ণটাকে, আর দ্বিতীয় বর্ণটাকে আইন কালমা বলা হয়, শেষের বর্ণটাকে লাম কালমা বলা হয়। তো আইন কালমা এখানে মিম, তো মিম কালমাতে কাসরা হবে, হ্যাঁ, তো হা মিলু, আর শেষে লাম কালমাতে দু পেশ হয়ে যাবে, দু পেশ অর্থাৎ তানবিনযুক্ত পেশ হয়ে যাবে, হা মিলুন। অর্থাৎ এই ফাইলুনের ওজনে সর্বদাই আসে, ফাইলুনের ওজনে কোনগুলো আছে, সুলাসি মুজাররাদ। এবার সুলাসি মুজাররাদ আশা করছি আপনারা বুঝতে পারছেন সুলাসি মুজাররাদ কোনগুলো, তিন অক্ষর বিশিষ্ট ফেল যার মাঝি তিন অক্ষর বিশিষ্ট হয়ে থাকে, তিন অক্ষরের বেশি আপনি পাবেন না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তার মাঝি যদি তিন অক্ষর আমরা লক্ষ্য করি তাহলে সেটাকে সুলাসি মুজাররাদ বলছে। মাঝির আগে যদি আরও কিছু লেটার বৃদ্ধি পেতে তখন মাজিদ হয়ে যাবে। হ্যাঁ, তো মানে তার এক কথায় মানে একটু ভুল বললাম, বরং তার যে মূল মাদ্দা হচ্ছে তিনটে। ঠিক আছে, সুলাসি মুজাররাদ বলা হয় যার মূল মাদ্দা হচ্ছে তিনটে, যেমন কাতালা কাপ তা লাম এটাই হচ্ছে আসল মাদ্দা, তো তিনটে হচ্ছে। হ্যাঁ, তো কাতালা একতলো সেটাই হচ্ছে সুলাসা মানে সুলাসি মুজাররাদ, মাজিদ ফি কিন্তু নয়, সুলাসি মুজাররাদ থেকে আসতে হবে, মুজাররাদ। ঠিক আছে, আর মুজাররাদ বলা হচ্ছে মানে মুজাররাদ মানে খালি, মাজিতে আর কোনো এক্সট্রা লেটার বা বর্ণ যুক্ত হবে না, এমন ফেল থেকে ফাইলুন এই ওজনে আসে। ঠিক আছে, যেমন কাতালা কাপ তালাম এর সঙ্গে কিন্তু আর কোনো লেটার যুক্ত হয়নি, বরং এটাই মূল তিনটে অক্ষর, আর এটাই হচ্ছে মানে সুলাসি মুজাররাদ। তো আশা করছি বুঝতে পারছেন ব্যাপারটা। তারপর ইয়াকতুবু থেকে কাতিবুন, সর্বদাই মনে রাখতে হবে মুদারে মারুফ থেকে এই ইসমুল ফাইল গঠিত হয়, মুদারে মারুফ থেকে। ঠিক আছে, মানফি থেকে নয়, বরং মুদারে মারুফ থেকে গঠিত হয়। ইয়াকতুবু থেকে কাতিবুন, ইয়াকতুলু থেকে কাতিলুন। আশা করছি বোঝা গিয়েছে। তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়া হতে এখানে বলে দিয়েছে
তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়া হতে ইসমুল ফাইল সাধারণত ফাইলুন এর ওজনে গঠিত হয়, যথা রাহাবা থেকে রাহিবুন, ফাইলুন এর ওজন আশা করছি মিলে যাচ্ছে। এবার রাহাবা মানে আমরা জানি যে গমনকারী, বা জাহাবা মানে জাহুয়া, তো যে যায় মানে গমনকারীকে যাও, তো সেই অর্থটা এখানে বলা হচ্ছে গমনকারী, অর্থাৎ সম্পাদনকারীকে ইন্ডিকেট করছে, তাই গমনকারী হয়ে যাচ্ছে। জালাসা হতে, জালাসা মানে বসা, আর যে বসে মানে উপবেশনকারী, বসে থাকা ব্যক্তি। যা আলিসুন মানে উপবেশনকারী, মানে যে কাজটা করছে তাকে বোঝাচ্ছে যা আলিসুন দ্বারা। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়া হতে, তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়া হতে এটা কিন্তু গঠিত হয়। যেমন আমি বললাম এটা কাতালা, ঠিক আছে, কাতালা, কাতালা, এটা হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট মানে ফেল। এর আগে পিছিয়ে কিন্তু কোনো লেটার বা বর্ণ যুক্ত হয়নি, তাই এটা সুলাসি মানে তিন অক্ষর বিশিষ্ট, এর মাধ্যে হচ্ছে তিন অক্ষর, তাই সুলাসি হয়ে গেল। আর মুজাররাদ, মুজাররাদ মানে খালি, খালি মানে কি আরও লেটার বা বর্ণ এর মধ্যে যুক্ত হয়নি, ওই থেকে খালি, তাই একে মুজাররাদ বলা হচ্ছে সুলাসি মুজাররাদ। এত দ্বারা ইসমুল ফাইল আরও দুটি ওজন আছে। তো এই ফাইলুন এর ওজন ছাড়াও আরও কয়েকটা ওজন রয়েছে, আর ইসমুল ফাইলের আরও কয়েকটা 6টা সেগা রয়েছে। তবে ওজন ফাইলুনের ওজনে, তবে তার সেগার পরিবর্তন ঘটবে, তবে ওজন হচ্ছে ফাইলুন। এবার ইসমুল ফাইলের আরও দুটি ওজন আছে, একটা হচ্ছে ফাইলুন, ফা আইন ইয়া লাম, ঠিক আছে, ফাইলুন এটা একটা ওজন, ঠিক আছে। যেমন সামিউন মানে শ্রবণকারী, করিমুন দাতা, করিমুন এটাও ইসমুল ফাইল, ঠিক আছে। ফাউলুন এই ওজনও কিন্তু ইসমুল ফাইল আছে, দিয়ে দিল, প্রশ্ন আসতে পারে যে ফাইলুন এটা কিসের ওজন, ইসমুল ফাইল না ইসমুল মাফউল না ইসমুল আলা, তো সঠিক উত্তর হবে হ্যাঁ ইসমুল ফাইল। আর একটা ওজন হচ্ছে ফাউলুন, অর্থাৎ যালুমুন মানে অত্যাচারী, যালুমুন মানে হচ্ছে অত্যাচারী, এই ওজনও কিন্তু ইসমুল ফাইল আছে, তাই এই ওজন দুটোও কিন্তু মনে রাখতে হবে। এবার নিম্নে ইলমুস সারফের কায়দা অনুযায়ী ইসমুল ফাইলের গঠন প্রণালী তুলে ধরা হলো। তো ইসমুল ফাইল কিভাবে গঠন হয় এখানে তুলে ধরেছে যে ইসমুল ফাইলের সিগা গঠন করতে হলে ফেল মুদারে মারুফ, এখানে শর্ত হলো যে ফেল মুদারে, আর সেটা মারুফ হতে হবে, কোনো নেগেটিভ মুদারে থেকে হয় না, বরং মারুফ। মারুফ মানে কি মাজহুল থেকে আসে না, সরি, মারুফ মানে হচ্ছে অ্যাক্টিভ, মারুফ মানে হচ্ছে অ্যাক্টিভ, হ্যাঁ, যেমন দরাবা ইয়াদরিবু, ইয়াদরিবু এগুলো হচ্ছে মারুফ। ইয়াদরিবের যদি মাজহুল করি তো ইউদরাবু হয়ে যাচ্ছে, তো মাজহুল থেকে কিন্তু ফেল মুদারে আসে না। আমি এর আগে বলেছিলাম মারুফ মানে নেহি, মানে ইসবাত হ্যাঁ বাচক, এটা বরং ওটা না, বরং মারুফ মানে অ্যাক্টিভ, যেটা ইংলিশে অ্যাক্টিভ বলা হয়, সক্রিয় মানে অ্যাক্টিভ, ঠিক আছে, সক্রিয়। আর প্যাসিভ মানে হচ্ছে সক্রিয়ের বিপরীত। তো মারুফ থেকে গঠিত হয়, ফেল মুদারে মারুফের শব্দ রূপ হতে গঠন করতে হয়। যেমন ফেল মুদারে মারুফের মানে প্রথমে ফেল মুদারের মারুফের জন্য ব্যবহৃত আলামত বা প্রতীককে লোপ করে, মানে ফেল মুদারের যে আলামতকে লোপ করতে হবে। যেমন আমরা এখানেই দেখলাম, একটু যদি ওপরে আমি আপনাদের দেখাই, এই তো এখানে দেখেছিলাম যে ইয়া হচ্ছে মানে মুদারের আলামত, তো ইয়াটাকে হজফ করে দিয়েছি। ফাকালমাতে মানে ফাকালমার আগে যে ইয়া থাকবে, মানে ফেল মুদারে মারুফের জন্য যে ব্যবহৃত আলামত বা প্রতীক, এই ইয়াটাকে আমরা দেখলাম, ওটাকে লোপ করতে হবে। লোপ করতে মানে হজফ করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। তারপর ফাকালমাকে ফাতাহা দিতে হবে, যেভাবে আমি বললাম যে ফাতাহা দিতে হবে বা জবর দিতে হবে। অতঃপর ফা ও আইন কালেমার মধ্যে একটি আলিফ যোগ করতে হবে, মানে ফাকালমার পরে একটা আলিফ যোগ করতে হবে, আইন কালমার আগে ফাকালমার পরে একটা আলিফ যোগ করতে হবে, যাকে আলিফু ফাইল, আলিফে ফাইল বলা হয়। এবং আইন কালমার মধ্যে কাসরা বা জের দিয়ে লাম কালমাকে তানবিন দিতে হবে, তাহলেই ইসমুল ফাইল এসেগা গঠিত হবে। যেমন এখানে ইয়া ফাআলু থেকে ফাইলুন হয়েছে, তাহলে কি করেছে, প্রথমে এই ইয়াটাকে হজফ করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। আর ফা কালমা যেটা ছিল এটাকে জাবার দিয়ে দিতে হবে, যেহেতু জাবারের কথা এসে জাবার, ঠিক আছে। আর এই আইন এবং ফা কালমার মিডিলে একটা আলিফ যুক্ত করতে হয়েছে, ফা আলিফ ফা, আর এই আইন কালমা যেটা হবে সেতে কাসরা বলা হয়েছে ফাই, আর এটাতে তানবিন, হ্যাঁ ফাইলুন। আশা করছি বুঝতে পেরেছেন যে ফাইলুন কিভাবে গঠন হলো। প্র্যাকটিক্যালি যদি দেখেন যে ফাআলু থেকে ফাইলুন কীভাবে হচ্ছে, প্র্যাকটিক্যালি কি পরিবর্তন ঘটছে, কি এক্সট্রা যুক্ত হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্ত্রীবাচক করতে হলে আমরা জানি যে এর যদি স্ত্রীবাচক করি, তাহলে জাস্ট শেষে একটি গোলতা বাড়ালেই
স্ত্রীবাচক হয়ে যাবে, যেমন ফাইলাতুন, ঠিক আছে, ফাইলুন থেকে ফাইলাতুন, ফাইলাতুন, তবে তুনটা যেহেতু শেষে তানবিন হচ্ছে আর তার আগে জাবার হয়েছে ফাইলাতুন, হ্যাঁ এই ওজনে। আরও কয়েকটা সেগা রয়েছে, 6টা সেগা, ওই 6টা সেগা বুঝতে পারলেই মানে মুখস্থ করলে আরাম করে বোঝা যাবে। ইসমুল ফাইল মুদাক্কার ও মুআন্নাসের জন্য সর্বমোট 6টা সেগা ব্যবহার করা হয়, 6টা সেগা রয়েছে এবং এর মধ্যে জামান বা কালের কোনো অর্থ করা হয় না, এর মধ্যে কোনো নির্দিষ্ট কালের বা অর্থ নেই, তবে ব্যবহারের দিক থেকে মানে অর্থের মধ্যে জামানার অর্থ পাওয়া যায়, ব্যবহারের দিক থেকে এর অর্থের পরিবর্তন ঘটে, যেই অর্থগুলো আমরা অন্য একটা পিডিএফে আরও সুন্দর করে পড়ব যে কেমন কিভাবে মানে এর অর্থটা পরিবর্তন ঘটে বা কী কী অর্থে ব্যবহার হয়, কখন কিভাবে অর্থ হয়, তো সেগুলোর ব্যাপারে আমরা পড়ব। তদ্রূপ যে প্রকার পুরুষবাচক অর্থের জন্য উহার সাথে গয়েবুন, হাদির অথবা মুতাকাল্লিমের জামির, গয়েব মানে যে থার্ড পার্সন, হাদির মানে সেকেন্ড পার্সন, মুতাকাল্লিম মানে ফার্স্ট পার্সন, এর জামির মানে সর্বনাম অর্থাৎ প্রোনাউন ব্যবহার করতে হবে, যেমন হুয়া নাসিরুন, এই নাসিরুনটা একই থাকবে, তবে জামিরের পরিবর্তন করতে হবে, তবে মুজাক্কার থাকতে হবে। নাসিরুন যেহেতু মুদাক্কার তাই এটাকে মুদাক্কার হতে হবে, যে হুয়া নাসিরুন, আনতা নাসিরুন, ঠিক আছে, আনা নাসিরুন, তো সব রকমই ব্যবহার করা যাবে, তবে মুদাক্কারের জন্য মুদাক্কার জামির আনতে হবে। সেটা নাসিরুন যেহেতু ওয়াহেদ তাই জামিরটাকেও ওয়াহেদই আনতে হবে, ঠিক আছে। আর যদি জামিরটা তাসনিয়া হয় তাহলে নাসিরানে হয়ে যাবে, যেমন হুমা যদি বলি হুমা নাসিরানি, তখন নাসিরানি তাসনিয়া ওটা কিন্তু হয়ে যাচ্ছে। জামিরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই ইসমুল ফাইলের সেগাটারও পরিবর্তন ঘটবে। উল্লেখিত গঠন প্রণালী 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে করার পদ্ধতি, যে ওপরে যে পদ্ধতিগুলো আমরা জানলাম সেটা কিন্তু 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে করার এটা কিন্তু নিয়ম, কিন্তু 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ফেল থেকে, 3-এর অধিক অক্ষর যদি ফেল হয়ে যায় সেটা মাজিদ ফি মানে 3 অক্ষরের সঙ্গে আরও যদি এক্সট্রা লেটার যদি যুক্ত হয় বা বর্ণ যুক্ত হয়, তো এর গঠন করার পদ্ধতি কিন্তু একটু আলাদা। ইসমুল ফাইল গঠন করতে হলে ফেল মুদারে মারুফ থেকে এটা গঠিত হয়, আলামাতুল মুদারেকে বিলুপ্ত মানে আলামাতুল মুদারে কে অবশ্যই হজব করতে হবে। আর আলামতে মুদারে মানে কি ইয়া আলিতা ইয়ানুন, এগুলো এই 4টি হচ্ছে আলামাতুল মুজারের আলামত, তাই তো। তো এই 4টির মধ্যে যেটাই থাকবে না কেন সেটাকে আগে হজব করে দিতে হবে এবং সেই স্থানে একটা পেশযুক্ত মিমকে অ্যাড করতে হবে, পেশযুক্ত মিমকে অ্যাড করতে হবে। এটা এই যে রুলটা আমরা পড়ছি, বিশেষ করে 3 অক্ষর মানে 3 অক্ষরের অধিক বিশিষ্ট যদি শব্দ হয় সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আমরা প্রযোজ্য বা ফলো করব, অর্থাৎ সুলাসি মাজিদ থেকে অথবা রুবাই মুজাররাদ রুবাই মাজিদ ফি থেকে হোক না কেন 3 অক্ষরের বেশি হলে এই যে নিয়মটা প্রযোজ্য হবে। তবে সুলাসি মুজাররাদের ক্ষেত্রে আগের নিয়মটা অর্থাৎ ফাইলুন এই ওজনে সুলাসি মুজাররাদ থেকে আসে। তো অতঃপর শেষ অক্ষরকে তানবিন দিয়ে তার পূর্বাক্ষরে কাসরা প্রদান করলে ইসমুল ফাইল গঠিত হবে, যেমন ইয়াস্তাগফিরু, এটা বাবে ইস্তিফাল থেকে, কিন্তু বাবে ইস্তিফাল এটা সুলাসি মাজিদ ফি, অর্থাৎ মাজিদ ফি মানে কি যার ইস্তাগফারা, আসলে গফারা এটা আসল মাদ্দা, কিন্তু এই মাজির সঙ্গে আরও 3টে লেটার যুক্ত হয়েছে, আলিফ সিন তা, ইস্তাগ যুক্ত হয়েছে, তাই এটা 3 অক্ষরের বেশি হয়ে গেছে। তাই এর যদি আমরা ইসমুল ফাইল তৈরি করি সেক্ষেত্রে ইয়াটাকে আগে হজফ করে দিতে হবে, ইয়াটা হজফ করে দিলাম, তো ইয়ার পরিবর্তে একটা মিমে জম্মা আনতে হবে, পেশযুক্ত মিম, তো মিমে পেশযুক্ত মিম আনলাম, তারপর এখানে তা সাকিন রয়েছে, এখানেও সাকিন রয়েছে, একই রয়েছে, এখানে তাই যাবার রয়েছে, তাই যাবার রয়েছে, হ্যাঁ। তারপর গয়নে কি রয়েছে, জের রয়েছে, এখানেও গয়নে মানে ফাই জের রয়েছে, এখানেও ফাই জের রয়েছে, মানে ইয়াস্তাগ ফিরুন ছিল, হ্যাঁ। তো এখানে কি হয়েছে, তো মুস্তাগ ও ফিরুন, তো শেষের যে আগের কালমা লেটারটা, এখানে রয়ের আগের কালমাটা বর্ণটা কি ফা রয়েছে, তো শেষের আগের কালমাটায় জের দিতে হবে, এটা হচ্ছে নিয়ম, জের দিয়ে দিতে হবে, তাহলে মুস্তাগ ফিরুন হয়ে গেল। ইয়াস্তাগ ফিরু থেকে মুস্তাগ ফিরুন, আশা করছি কিভাবে হলো বোঝা গেল, যে প্রথমে আলামাতে মুজারাকে হজফ করে দিয়ে তার স্থানে মিম পেশযুক্ত মিম আনতে হবে, তারপর সিনে সাকিন এখানেও রয়েছে, এখানেও রয়েছে, তাই পরিবর্তন করতে হবে না, তাই এটা পরিবর্তন করব এই পর্যন্ত একদমই পরিবর্তন হবে না, শেষের বর্ণের আগের বর্ণে জাস্ট জের দিতে হবে আর শেষের বর্ণে তানবিন, তাহলে কিন্তু ইসমুল ফাইল তৈরি হয়ে যাবে, যেটা 3 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষরের অধিক মানে বর্ণ বিশিষ্ট মানে অক্ষর বিশিষ্ট যদি ফেল যেহেতু, তাই এইখান থেকে। তারপর ইয়ান ফাতিরু বাবে ইনফিতার থেকে এসেছে,
বাবে ইনফিআল থেকে, হ্যাঁ বাবে ইনফিআল, ইনফাতারা ইয়ানফাতিরু, তো ইনফাতারা আসলে ফাতারা কিন্তু আলিফ নুন এক্সট্রা হয়েছে, যুক্ত হয়েছে, তাই এটা সুলাসি মাজিদ ফি হয়ে গেছে। মাজিদ ফি এই কারণে, কারণ মাজির সঙ্গে এটা যদি আমরা মাজি করি তো ইনফাতারা হয়ে যাবে, হ্যাঁ ইনফাতারা, এখানে একটা নুন এখানে ফা, তো এই তো এই আলিফ এবং নুন এক্সট্রা দুটো বর্ণ এক্সট্রা যুক্ত হয়েছে, তাই এটা সুলাসি মাজিদ ফি হয়ে যাচ্ছে। আর এই সুলাসি মাজিদ ফি হলেও এই নিয়মে করতে হবে, যে নিয়মটা এখন আমরা শিখছি, এই নিয়মেই ইসমুল ফাইলকে গঠন করতে হবে। ইয়ানফাতিরু থেকে মুনফাতিরুন, তো এই ইয়ার যে এটাকে হজফ করে দেওয়া হয়েছে প্রথমে, তো এর স্থানে কি মিমে পেশ যুক্ত মিম আনা হয়েছে, তারপর মুনফাতিরুন, এবং এই রয়ের আগের লেটার ত রয়েছে, এই তয়ে জের দেওয়া হয়েছে, আর শেষের লেটারে তানবিন, হ্যাঁ তানবিন যুক্ত পেশ, তো মুনফাতিরুন হয়ে গেছে। ইউকাতিলু থেকে মুকাতিলুন, আশা করছি বোঝা গেছে মুকাতিলুন যে কিভাবে এর যে গঠন আমরা করছি। এখানে ইসমুল ফাইলের 6টা সিগা, ঠিক আছে। এখানে প্রথমে তাসরিফ মানে রূপান্তর, সেগাগুলোর কিভাবে রূপান্তর হচ্ছে, মানে একটাই মানে ওজন ফাইলুন, কিন্তু এই একটা ওজন থেকে 6টা সেগা বের হয়েছে, মুদাক্কার মুয়ান্নাস, তারপর একবচন দ্বিবচন বহুবচন, এই কারণে, কিন্তু একটাই ওজন ফাইলুন, এই থেকে আরও মানে ফুরু যেটা শাখা প্রশাখা বেরিয়েছে এটার অর্থ। তাসরিফ মানে এখানে কিভাবে রূপান্তর হচ্ছে, মানা মানে অর্থ, বচন মানে এক বচন কি দ্বিবচন বা তিন, জিন্স মানে হচ্ছে জেন্ডার, ঠিক আছে লিঙ্গ যেটা বলছে, সেকশন মানে পুরুষ, যেটা ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। তো এখানে ফাইলুন এটা কার জন্য ইউজ করা হয়, এর অর্থ হচ্ছে একজন কর্তা, মানে যে কাজটা করছে একজন, এটা একজন পুরুষকে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে বচনের দিক থেকে এক বচন, আর জেন্ডারের দিক থেকে হচ্ছে ফেমিনা মানে ম্যাসকুলাইন মুদাক্কার, আর পার্সনের দিক থেকে হচ্ছে গয়েবন, ঠিক আছে। এই 6টা সেগা হচ্ছে গয়েবি হয়ে থাকে। তারপর ফাইলান দুজন কর্তা, মানে যে কাজটা দুজন করছে, এটা হচ্ছে দ্বিবচন ফাইলান। তো আমরা তাসনিয়া যে তাসনিয়া বানানোর কায়দা, তাসনিয়া তৈরি করার কায়দা আমরা জানি, জাস্ট আলিফ এবং নুন কাসরা যুক্ত করে দিলেই সেটা তাসনিয়া হয়ে যায়। এর আগে আমরা শিখেছি কিতাবন থেকে কিতাবানি, ঠিক আছে, এভাবেই হয়ে যাবে। তো মুদাক্কারুন এটা হচ্ছে মুদাক্কার গায়েব। ফাইলুন ওয়াও আর নুন যুক্ত করে দিলে এটা জমা হয়ে গেল, তো এটা সকল পুরুষ মানে কর্তা, এটা বহুবচন মুদাক্কার, এটা গায়েব। এবার স্ত্রী বাচক, মানে এই ওজনটাকে স্ত্রীবাচক করতে হলে সেটাকে জাস্ট একটা গোলতা যুক্ত করে দিতে হবে ফাইলাতুন এর ওজনে। তো একজন স্ত্রী কর্তা এক বচন, এটা হচ্ছে মুয়ান্নাস আর এটা হচ্ছে গায়েব। তারপরে এখানে ফাইলাতানি অর্থাৎ দুজন কর্তা তবে স্ত্রী, ফাইলাতান, এই ফাইলাতুনের এটাকে তাসনিয়া করতে গেলে কি তায়ের পরে জাস্ট আলিফ আর নুন কাসরা যুক্ত করে দিলে ফাইলাতানি হয়ে গেল, তাই না, ফাইলাতানি হয়ে গেল। তো দ্বিবচন এটা হচ্ছে মুয়ান্নাস গায়েব। ফাইলাতুন, ফাইলাতুনের জমা জাস্ট আলিফ এবং একটা লম্বা তা যুক্ত করে দিলেই ফাইলাতুন মানে জমা হয়ে গেল, সকল স্ত্রী কর্তা, বহুবচন এটা মুয়ান্নাস গায়েব। তো আশা করছি ইসমুল ফাইল এর যে গঠন কিভাবে হচ্ছে, আর কোথা থেকে হচ্ছে, কার কোন ফেল থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, সুলাসি মুজারাদ থেকে হলে কিভাবে হবে, সুলাসি মাজিদ ফি হলে কিভাবে হবে। সুলাসি মুজারাদের মধ্যে পড়ছে বাবে নাসার অ্যানসুরু, ঠিক আছে, টোটাল 8টা বাব সম্ভবত। নাসার অ্যানসুরু পড়ছে জরাবা ইয়াদরিবু, ফাতাহা ইয়াফতাহু, তারপর জরাবা ইয়াজরিবু, সামিয়া ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু, কারুমা ইয়াকরুমু, ঠিক আছে। এই বাবগুলো সবগুলো সুলাসি মুজাররাদ থেকে পড়ছে। এই বাবগুলো থেকে যদি ইসমুল ফাইল আমরা তৈরি করতে চাই তাহলে ফাইলুন এর ওজনে আমাদেরকে ইসমুল ফাইল তৈরি করতে হবে। আর সুলাসি মাজিদ ফি অথবা রুবাই মুজাররাদ অথবা রুবাই মাজিদ ফি, ঠিক আছে, এইগুলো থেকে যদি আমরা করি তাহলে সেই মুফআইলুন এর ওজনে করতে হবে, মানে এক্স্যাক্টলি এখানে ওজনটা মুফিলুন না, বরং ওই ফেল মুদারে থেকে তৈরি করতে হবে। ফেল মুদারে যে আলামত রয়েছে ইয়াতে, মানে ইয়াটাকে হজব করে দিয়ে তার স্থানে মিম পেশ নিয়ে আনতে হবে, আর শেষের আগের বর্ণে জের দিতে হবে, আর শেষের বর্ণে তানবিন যুক্ত পেশ দিলেই পারে ইসমুল মাফউল ইসমুল ফাইল তৈরি হয়ে যাবে। তবে সুলাসি মাজিদ ফি থেকে, যেমন বাবুল ইফআল থেকে বাবুল ইফআল, অথবা বাবে বাবু ফাআলা ইফআলিলু, অথবা বাবে মুফআলা, তারপর তাফাউল, ঠিক আছে, বাবে ইনফিআল, তারপরে ইস্তাফআল, বাবে ইস্তিফআল, অথবা বাবে ইফআল্লা, এরকম রয়েছে, তারপর
ইফআইলাল রয়েছে, এছাড়া আরও যে ভাবগুলো রয়েছে ওগুলো থেকে তৈরি করতে হলে ওই সেই নিয়মে করতে হবে যে নিয়মটা বললাম। এবার এই এই পিডিএফ থেকে আমরা একটু দেখেন স্মল ফাইল। তো স্মল ফাইল কাকে বলছে এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, হ্যাঁ, আরবিতে সংজ্ঞা যে স্মল ফাইল ইসমুন মুস্তাকুন। এটা সবসময় মনে রাখতে হবে যে স্মল ফাইল এটা হচ্ছে মুস্তাক, ইসমে মুস্তাক। প্রশ্নে আসতে পারে যে স্মল ফাইল এটা ইসমে মুস্তাক না জামেদ না মাসদার, তো এটা সবসময় মনে রাখতে হবে স্মল ফাইল হচ্ছে ইসমে মুস্তাক। মিন ফেয়ালিন এটা এমন একটা ফেল থেকে গঠিত হয় লিয়াদুল্লা আলা, এটা দালালাতকারী বা প্রয়োগ হয় আলা মান কামা বিহি, যে এই কাজটা করছে তার উপরে এটা দালালাত করে বিমানাল হুদুস, এবং সেই ঘটনার মানে সেই ক্রিয়ার সম্পাদন করার জন্য মানে অর্থে। যেমন ইসমুল ফাইল এমন একটি ইসিম যা ফেল থেকে নির্গত বা তৈরি হয় ওই ব্যক্তিকে বোঝানোর জন্য যার মাধ্যমে ক্রিয়া সম্পাদন হয়, ওই ব্যক্তিকে বোঝানো হয় যার মাধ্যমে ক্রিয়া সম্পাদন হয় অস্থায়ীভাবে। ইসমুল ফাইলের গঠন যে সুলাসি মুজাররাদ হতে বললাম, সুলাসি মুজাররাদ থেকে, ঠিক আছে, ফাইলুনের ওজনে সুলাসি মুজাররাদ কোন বাবগুলো পড়ছে বলে দিলাম, যেমন জ্বর এবং নাসিরুন, ঠিক আছে। সুলাসি মুজাররাদ ছাড়া অন্য বাব হতে ফেল মুদারের গঠনে আসে মুদারের আলামতের জায়গায় মাদমুম যুক্ত যেটা আগেই বর্ণনা করা হলো যে নিয়মটা, এবং শেষের পূর্বের অক্ষরকে কাসরা দিতে হবে। যেমন আদখালা ইদখুলে থেকে মুদখিল, ইউদখিলু থেকে ইয়ারকে হজফ করে দিলাম, তারপর তার পরিবর্তে আমি মিমে পেশ নিয়ে আসলাম, আর শেষের আগের লেটারে কাসরা দিলাম, আবার শেষের লেটারে তানমিনযুক্ত পেশ, তো মুদখিলুন হয়ে গেল, মুস্তাখরিজুন হয়ে গেল, ঠিক আছে। ইসমুল ফাইল ফেল মারুফের মতো আমল করে। এটা কার মতো আমল করে? ফেল মারুফের মতো আমল করে। ফেল মুদারে যেমন মুদারে মারুফ হয় তার মতো কিন্তু আমল করে। যদি হাল অথবা মুস্তাকবিলের অর্থ দেয় তাহলে, হ্যাঁ, এখানে এবার কী কী অর্থে ব্যবহার হয় সেই অর্থগুলো এখানে বর্ণনা করা হচ্ছে। কখন হাল এবং কখন মুস্তাকবালের অর্থ দিবে সেগুলো আমরা কীভাবে বুঝতে পারবো? তো যদি হাল অথবা মুস্তাকবালের অর্থ দেয়, হ্যাঁ, যদি হাল অথবা মুস্তাকবালের অর্থে আমরা নিতে চাই তাহলে নিম্নলিখিত বিষয়ের ওপর নির্ভরশীল হতে হবে। তো নিচে কয়েকটা যে মানে কন্ডিশন বা শর্ত রয়েছে তার ওপর নির্ভরশীল হতে হবে। এক হচ্ছে মুবতাদায়ের ওপরে, যেমন জাইদুন এখানে মুবতাদা, কাইমুন এটা হচ্ছে খবর, আর এটা হচ্ছে ইসমুল ফাইল, কাইমুন ফাইলুন এর ওজনে এসেছে। তো এটা কার ওপর ডিপেন্ডেন্ট হচ্ছে? জাইদুনের ওপর নির্ভরশীল হচ্ছে মুবতাদার ওপরে। তাই সেক্ষেত্রে এর অর্থটা আমরা জায়েদ মানে তার পিতা মারছে, জায়েদ মানে তার পিতা, আসলে আবুহু কাইমুন জাইদুন আবুহু কাইমুন, জায়েদের আব্বা দাঁড়িয়ে আছে, এটা আসলে এরকম ছিল জাইদুন আবুহু কাইমুন, অর্থাৎ কাইমুন আবুহু তার পিতা দাঁড়িয়ে আছে। দাঁড়ানো কাজটা কি? বা দাঁড়াবে বা দাঁড়িয়ে আছে, হাল অথবা মুস্তাকবালের অর্থ এটা নিতে পারি আমরা, দাঁড়াবে বা দাঁড়িয়ে আছে। এই মুবতাদা এর ওপরে যখন নির্ভরশীল হবে তখন এর অর্থে কিন্তু এটা ব্যবহার হচ্ছে। যদিও এগুলো এত ডিপলি হয়তো প্রশ্ন নাও করতে পারে, তবুও আমি এগুলো আলোচনা করছি যাতে যেখান থেকে প্রশ্ন করুক আপনাদের সুবিধা হয়। তাহলে এটা মুবতাদার ওপর নির্ভরশীল হচ্ছে, তাই তো, জাইদুন কাইমুন আবুহু, তো এটা কাইমুনটা জাইদুনের উপর নির্ভরশীল হচ্ছে, জায়েদ তার আব্বা খাড়া হয়েছে, ঠিক আছে। এইভাবে দুল হাল এর উপরে, যেমন এখানে কি জাআনি জাইদুন দারিবান আবুহু আমরান, তো আসলে এটা জাইদুন আবুহু দারিবান এরকম ছিল, আমরান কে মারছে? জায়েদের পিতা আমর কে মারছে, জানি জাইদুন দারিবান। আর এই যে ইসমুল ফাইল এ যেটা রয়েছে ফাইলুন দারিবানের আমলে এসেছিল, জানি জাইদুন জারিবান মারনেওয়ালা। তো এই যে ইসমুল ফাইল এটা কার দিকে নির্ভর করছে? জুলহাল কি এই দরিবানটা কিন্তু হাল হয়েছে, তাই এটা নাসাবের অবস্থায় হয়ে গেছে। মানে জানি জাইদুন, জায়েদ আমার নিকট এসেছে, হ্যাঁ, আবুহু দরিবান যার পিতা মারার অবস্থায় রয়েছে, ঠিক আছে। অথবা জাইদুন জাআনি জাইদুন দরিবান আবুহু আমরান, যার পিতা, মানে এই জরিবানটা কিন্তু জাইদুনের দিকে মানে নির্ভরশীল হচ্ছে, ঠিক আছে। তো জায়েদ মানে তার যে পিতা মানে আমরকে মারা অবস্থায় আমার নিকট এসেছে, মানে জায়েদের পিতা আমার নিকট মারা অবস্থায় এসেছে, তো জারিবানটা এটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে হাল হয়ে যাচ্ছে, তাই নাসাবের অবস্থায় এসেছে। আর দ্বিতীয়ত এখানে জায়েদের ওপর নির্ভরশীল হচ্ছে মানে এটা
মানে দরিবান এটা হচ্ছে জায়েদের উপর নির্ভরশীল হচ্ছে, ঠিক আছে, মানে জায়েদের পিতা, জায়েদের কারণে আরও স্পষ্ট হচ্ছে যে আবুহুটা কার না, তো জায়েদের পিতাকে বোঝানো হচ্ছে, তাই এটা জায়েদের উপর নির্ভরশীল হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি মানে দুটো অর্থ নিতে পারি, সেটা মুস্তাকবাল অথবা হাল, দুটো অর্থ আমরা নিতে পারি যে জায়েদের পিতা আমার নিকট তাকে এসেছে মারা অবস্থায় বা মারা অবস্থায় আমার নিকট আসবে, এই ধরনের আমরা অর্থ করতে পারি যখন জুলহালের ওপর এটা নির্ভরশীল হবে, ঠিক আছে, জুলহালের ওপর যখন নির্ভরশীল হচ্ছে বা এই গঠনে যখন আসবে। মৌসুলের ওপর যেমন মারার তুবি দরিবি আবুহু আমরান, এই যে আমরান কেন হলো, আমরান এই কারণে হচ্ছে কারণ ইসমুল ফাইল কিন্তু এরাব দিচ্ছে, ইসমুল ফাইল এটাও কিন্তু ক্রিয়ার অর্থ দেয় এবং আমলও করে কিন্তু, ফাইলুন আসলে দরিব আবু দরিব আমরান মানে তার পিতা মানে জায়েদের পিতা ধরে নিলাম যে জায়েদের পিতা আমরকে মারছে এমতো অবস্থায় আমি পার হলাম বা হব, ঠিক আছে, পার হব, এরকম, বা মুস্তাকবাল হাল দুটোর অর্থেই নেওয়া যেতে পারে। তো মারাতু বিদ-দারিবি আবুহু আমরান অর্থাৎ তার পিতা আমরকে মারছে এমতো অবস্থায় আমি পার হচ্ছি বা হব, ঠিক আছে, দুটো অর্থই নেওয়া যায় যদি মৌসুলের উপর নির্ভরশীল হয়। তো এখানে মৌসুফ কি, মৌসুল হচ্ছে আলিফলাম, আমরা জানি যে আলিফলাম এটা হচ্ছে ইসমুল মৌসুল, ঠিক আছে, যেটা বিশেষ করে আসমাউল আল আসমাল মুস্তাক্কায়ের উপরে আলিফলামটা আছে, আর ওই আলিফলামটাকে ইসমুল মৌসুল বলা হয়ে থাকে, ঠিক আছে। মারাতু বিদ-দারিব আবুহু আমরান, ঠিক আছে। তো আশা করছি বোঝা গেল আমরান কেন নাসবের অবস্থায় হচ্ছে, কারণ না দরিব এই দরিবটাই একে নাসবের অবস্থায় করে দিয়েছে। মৌসুফের ওপরে যদি হয় যে আইন্দি রাজুলুন দরিবুন আবুহু আমরান, আসলে এরকম ছিল যে আইন্দি রাজুলুন আবুহু দরিবুন আমরান, মানে তার পিতা দরিবুন মারনেওয়ালা কাকে, তো একে আমরানকে মাফুল করে দিল, দরিবুনটা ইসমুল ফাইল, তবে এই ইসমুল ফাইলটাই যেহেতু ক্রিয়ার অর্থে ব্যবহার হয়, তো এই ক্রিয়াটাই মানে ইসমুল ফাইলটাই একে নাসবের অবস্থায় করে দিচ্ছে। তাই ইসমুল ফাইলও কিন্তু আমল বলতে আমেল হয়, আর মামুল হচ্ছে এখানে আমরান, ঠিক আছে, মাফুল করে দিয়েছে। হামজাতুল ইস্তিফহামের ওপরে যখন আসে, তো এখানে মৌসুফের ওপরে যখন নির্ভরশীল, তো দরিবুনটা কিসের ওপর, মানে ইসমুল ফাইলটা মৌসুফ রাজুলুন মৌসুফ এর ওপর নির্ভরশীল হচ্ছে, তাই না। তো তাই এখানে মানে হাল মুস্তাকবাল দুটোর অর্থই নেওয়া যায়। হামজাতুল ইস্তিফহামের ওপরে যখন আসবে, যেমন কায়িমুন জাইদুন, তো হামজাতুল ইস্তিফহাম এর ওপর যখন এটা নির্ভরশীল, কায়িমুনটা এর ওপর যখন নির্ভরশীল, কায়িমুন জাইদুন এই অর্থে, হারফে নাফিয়ের ওপর যেমন মা কায়িমুন জাইদুন, তো এই সব ক্ষেত্রে মানে কি হয় যে এইসব ক্ষেত্রে যেটা ইসমুল ফাইলটা হাল অথবা মুস্তাকবাল দুটোর অর্থই দিয়ে থাকে। আর একটা যদি মাজির অর্থ দেয় তাহলে ইদাফা মানবী অপরিহার্য, ইদাফা মানবিয়া মানে এখানে মানবী মানান দিক থেকে ইজাফা অবশ্যই হয়ে যাবে। যদি মাজির অর্থ দেয়, মাজির অর্থ দিতে গেলে এখানে ইদাফা মানবিয়া অপরিহার্য হয়ে যাবে, যেমন দরিব আমরিন আমসি, যে গতকাল জায়েদ মানে আমরকে মেরেছে, আমরকে প্রহারকারী, দরিব আমরিন আমরের প্রহারকারী, আসলে মানেটা এরকম, আগামীকালকে আমরের প্রহারকারী মানে কি আমরকে মেরেছে গতকাল, আমস মানে গতকালকে আমরকে প্রহারকারী, এটার অর্থ কি, মানে গতকালকে আমরকে মেরেছে, দরিবুন মানে হচ্ছে মারনেওয়ালা, যে মেরেছে তাকে দরিব বলা হয়ে থাকে, ঠিক আছে, মানে আমরকে মেরেছে দরিব গতকালকে। তো এখানে ইদাফা মানবিয়া অপরিহার্য হচ্ছে, এখানে মুদাফিলের যে কায়দাটা এখানে চলে আসছে, এটা অপরিহার্য। আশা করছি বোঝাতে পেরেছি। তারপর এই সমস্ত নিয়ম প্রযোজ্য হবে তখন যখন ইসমুল ফাইল নাকেরা হবে। আর হ্যাঁ, এই সমস্ত যে নিয়ম প্রযোজ্য হবে মনে রাখতে হবে যে এই সমস্ত যে নিয়ম, হ্যাঁ, সবগুলো যখন প্রযোজ্য হবে তখন যখন ইসমুল ফাইল নাকেরা হবে, নাকেরা হওয়ার ফলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে। এখানে যদি আমরা লক্ষ্য করি তো কি হয়েছে, এখানে যদি লক্ষ্য করি তো দেখব যে দরিবটা নাকেরা হয়েছে, ঠিক আছে, ইসমুল ফাইলটা নাকেরা, কিন্তু দুটো মিলে মারিফা হয়েছে, তবে ইসমুল ফাইলটা নাকেরা হয়েছে কারণ এর ওপর আলিফ লাম আসেনি বা অন্য কিছু হয়নি। যখন ইসমুল ফাইল মুআররাব বিল লাম হবে তখন সমস্ত কাল তার মধ্যে একইভাবে পাওয়া যাবে। আর একটা জিনিস, যদি মানে
ইসমুল ফাইলটা মুআররাব বিল লাম, মনে রাখতে হবে। এর আগে আমরা আলিফ লাম পেয়েছিলাম, সেটা মুআররাব বিল লাম ছিল না, কিন্তু কনফিউজড আপনারা হবেন না, কারণ এখানে আমরা একটা আলিফ লাম পেয়েছিলাম, সেটা হচ্ছে এই যে বিদ্দারিব, এটা মৌসুলের আলিফ লাম, ইসমুল মৌসুলের আলিফ লাম, এটা মুআররাব বিল লাম কিন্তু নয়, মুআররাব বিল লাম কিন্তু এটা নয়, বরং মৌসুলের আলিফ লাম, তাই ওটা ওখানে নাকেরায় হয়েছে আর দর এটা, ঠিক আছে। আর এখানে মুআররাব বিল লাম বলতে আলিফ লাম, তবে মুআররাব বিল লাম, যেটাকে মুআররাফ করে দেওয়া হয় বিল লাম, লামের মাধ্যমে তারিফ করে দেয়, মানে করে দেয়, মারেফা করে দেয়, এটাই তার অর্থ। ইসমুল ফাইল যখন মুআররাব বিল লাম হবে, তখন ইসমুল ফাইল যদি এর মধ্যে আলিফ লাম চলে আসে, মুআররাব বিল লাম হয়ে যায়, তাহলে এর মধ্যে সব কালই পাওয়া যাবে, সেটা মাদি, হ্যাঁ, অথবা হাল, মুস্তাকবাল, তিনটের অর্থই পাওয়া যাবে। যেমন জাইদুনি, জাইদুনি দারিব, আবুহু উমারা, উমারা আসলে ছিল উমারা, তো জাইদুনি দারিব আবুহু, অর্থাৎ জাইদের পিতা ওমরকে প্রহারকারী, বা করবে বা করেছে, তিনটে অর্থে আমরা নিতে পারি। কারণ যখনই আলিফ লাম যুক্ত হয়ে যাবে ইসমুল ফাইলের সঙ্গে, তবে আলিফ লাম কী ধরনের? মুআররাব বিল লাম, ঠিক আছে, মুআররাব বিল লাম, এই আলিফ লাম যদি যুক্ত হয়, তাহলে এর মধ্যে তিনটে অর্থই নেওয়া যায় বা তিনটে অর্থই করা যায়। তারপর এর মধ্যে ওমারা আল আন, মানে এখন মারছে, আও গাদান, অথবা গতকালকে, আগামীকালকে মারবে, আওয়ামসি, অথবা গতকালকে মেরেছে। তো এই যে তিনটে অর্থই এখানে ব্যবহার হচ্ছে। তো আশা করছি ইসমুল ফাইল এর যে নিয়ম কানুনগুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর ইসমুল ফাইল সম্পর্কে যে আরও উদাহরণ অনেক রয়েছে, যেমন ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু থেকে ইসমুল ফাইল কিভাবে করব, যেহেতু ইয়াফতাহু এটা সুলাসি মুজাররাদ, তাই এটাকে যদি আমরা ইসমুল ফাইল করি, তাহলে ফাইলুন এর ওজনে আসবে, তাহলে ফাতিহুন এর ওজনে চলে আসছে। আর যদি আমরা বাবে আকরামা ইউকরিমু বা বাবে ইফাল থেকে এটাকে যদি ইউকরিমুকে যদি আমরা বাবে ইফাল মানে ইসমুল ফাইল করি, তাহলে যেহেতু এটা সুলাসি মাজিদ ফি, অর্থাৎ বাবে ইফাল থেকে এসেছে, তাই এটাকে যখন আমরা ইসমুল ফাইল করব, তখন হ্যাঁ আকরামা ইকরুমে বললাম, তো এটা মুকরিমন হয়ে যাবে, হ্যাঁ মুকরিমন হয়ে যাবে, সম্মানকারী। তো কিভাবে ইসমুল ফাইল তৈরি হচ্ছে আশা করছি বুঝতে পেরেছেন। আরও এ রিলেটেড অনেকগুলো প্র্যাকটিস করবেন, উদাহরণ গুগলে সার্চ করবেন যে আমসিলাতু ইসমিল ফাইল, হ্যাঁ, তাহলে ওখানে আরও অনেকগুলো পেয়ে যাবেন। এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আর আমি যে বেসিক যে নিয়ম কানুনগুলো তৈরি করার, সেই নিয়ম কানুনগুলো বলে দিলাম, তো আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন এই ভিডিও থেকে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাঁ, তো এখান পর্যন্ত আজকে এখান থেকে শেষ করছি। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ইসমুল মাফউল নিয়ে আলোচনা করব, তারপরে ইসমুল আলা, ইসমুল দরফ, ইসমুল তাফদিল আর সিফাতুল মুশাব্বাহ, এগুলো নিয়ে আলোচনা করার পর আরও যে বাকি দুটো রয়েছে, টপিক রয়েছে, সেগুলো করার মাধ্যমে ইনশাআল্লাহ পুরো গ্রামারের উপর মানে যে ভিডিও আপলোড করা হয়ে যাবে। আর আশা করছি এই ভিডিওগুলো দেখলেই অনেক আপনাদের কাজে লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এগেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।